তবে সারের ক্ষেত্রে একটা সমস্যায় আমি কিছুক্ষণ আগেও বলছি, আপনার চিটাগাংও আপনি বলে আসছি, আমাদের দেশে যে আরাকান আর্মি আছে, আরাকান আর্মির থেকে আমাদের ইয়াবা আসে, ইয়াবার পরিবর্তে আমাদের দেশে থেকে চাল, সার, তারপরে আপনার এই যে ঔষধ, তারপরে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে যায়। এই জন্য আমরা নেভি, কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের যারা ইসেরা আছে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব, তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোন অবস্থায়তে যেন এই সার, বিদেশি টাকায় কিনা সার কোন অবস্থায় যেন পাচার না হয়। এখানে ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হলো, দেখবেন বরগুনা জেলায় একটা এক্সাম্পল হিসেবে দেয়, বরগুনা জেলায় ধরেন 100 টন তার সার দরকার হয়, সে হয়তো 100 টনের দানায় 110 টন ডিমান্ড দিয়ে বসে। সে কর্মপক্ষে আমার তো সার শর্ট পড়ে গেছে, আমি 100, কিন্তু তার লাগবে 100 টন, কিন্তু সে দিয়ে বলে 110 টন। এই ক্ষেত্রে কিন্তু ওই যে 10 টন আছে না, ওইগুলো কিন্তু পাচার হয়ে যায় পরে, কিন্তু সে বলবো যে আমি তো ওইটা পাই নাই। এই জন্য যার যতটুকু রিকোয়ারমেন্ট আমরা অতটুকুই দিব। সে যদি বলতেও থাকে যে আমার একটু বেশি দেন, যেহেতু বেশি দিলে ওই সারটা পাচার হয়ে যায়। এইটা শোনেন, পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে, বাট সারের দাম কোন অবস্থায় বৃদ্ধি পাবে না। আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না। হ্যাঁ, কৃষি জমি সুরক্ষার আইনটা হলো খুব একটা ভালো প্রশ্ন করছেন। এটা নিয়েও আমাদের কাজ প্রায় শেষ। এটা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে, এটা ভূমি উপদেষ্টা যে উনি এটা হলো সভাপতি। এটার ক্ষেত্রে আমরা নিয়ম করতে দিচ্ছি যে এটা জোনিং করা হচ্ছে, কোন জায়গায় 3 ফসল হয়, কোন জায়গায় 2 ফসল হয় এবং কোন জায়গায় 1 ফসল হয়। 3 ফসল এবং 2 ফসল এলাকায় কোনো অবস্থায় কোনো ধরনের কনস্ট্রাকশন করা যাবে না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হ্যাঁ, এখন বাদশাহী বলে কোন জায়গাটা, না না না, আপনি যদি স্পেসিফিক বললে আমি ওই অফিসারকে এখনই ধরবো। আপনি কারেক্ট রিপোর্ট দিলে আমি ওই অফিসারকে ছাড় দিব না। না না, গণমাধ্যমে না, আমার স্পেসিফিক বলতে হবে, যেহেতু তার এগেইনস্টে অ্যাকশন নিতে হবে। মানে এই স্পেসিফিক বললে তার এগেইনস্টে আমি বিভাগীয় ব্যবস্থা নিব। গণমাধ্যমে না, আপনারই তো গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম, এই সবাই তো ডাকছি, আপনারই তো সব গণমাধ্যম, আমার কাছে তো আপনারই। আপনি স্পেসিফিক বলেন কার এরকম করেছে, সে হয়তো পয়সা খায়, ওখানে বেশি হয়ে জন্য বদলিয়ে গেছে, বলবে এইটা। আমাকে এরকম কোনো বদলিও করি নাই। আপনি দেখবেন কোন দুর্নীতিবাজে যেসব পানিশমেন্ট দিবেন, সেসব বিভিন্ন জায়গায় সে ঘোরাফেরা করবে, সে সেসব সুফি সেজে যায় যে আমার মতো সুফি আর কেউ নাই। কিন্তু সে তার আবার ওই বাড়ির হিসাবটা যদি আবার নিতেন, দেখে তার বিল্ডিং তরতর করে উঠে গেছে।